রাজার জীবন ভরপুর ছিল সুখ আর ঐশ্বর্যে। বিশাল রাজপ্রাসাদ, চারপাশে উল্লাস, প্রতিদিন নাচ গান আর ভোজনের উৎসব। সব যেন স্বপ্নের মতোই রঙিন, কিন্তু সুখের সেই রঙিন আকাশে হঠাৎ করেই মেঘে ঢেকে গেল। রাজার শরীরে দেখা দিল আজব এক রোগ। হঠাৎ করেই তিনি চোখের সব ঝাপসা দেখছেন। রাজ্য কেঁপে উঠল আতঙ্কে। বৈদ্যরা একে একে চেষ্টা করলো, কিন্তু কেউ কোনো ওষুধে রাজার চোখের অসুখ সারাতে পারলো না। রাজা হতাশায় আরো দুর্বল হতে লাগলেন। ঠিক সেই সময় প্রাসাদে এলেন এক বৃদ্ধ সাধু। তিনি নাকি যে কোনো রোগ সারাতে পারেন। এ কথা শুনে আনন্দে রাজার চেহারা উজ্জ্বল হয়ে গেল। সাধু রাজার দিকে একবার তাকিয়েই বললেন, এই রোগের ওষুধ আছে, তবে তা বড়ই অদ্ভুত। তিনি রাজার জন্য মহৌষধ ঘোষণা করলেন। বললেন, চোখ সুস্থ হবে যদি রাজা লাল রং বেশি দেখেন। রাজা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে প্রজাদের নির্দেশ দিলেন রাজ্যের চারপাশে সবকিছু লাল রং করে দিতে। প্রাসাদের দেয়াল, রানীর প্রসাধনী থেকে শুরু করে সৈন্যদের পোশাক, এমনকি সঙ্গীতের আসরেও সব লালে লাল। রাজার চোখ যেন আবার পরিষ্কার হলো। খুশিতে রাজার বেশ আনন্দে দিন কাটতে লাগলো। বেশ কিছুদিন পর রাজা সেই সাধুকে ধন্যবাদ জানাতে প্রাসাদে ডেকে পাঠালেন। এরপর সাধু প্রাসাদে ঢুকতেই প্রহরীরা তাকে ঢুকতে দিল না। সাধুর গায়ে ঢেলে দেওয়া হলো লাল রঙের বালতি। পুরো শরীর লাল রঙে রাঙিয়ে তবেই ভেতরে ঢুকতে দেওয়া হলো। সাধু তো অবাক, এ কি কাণ্ড! সভায় ঢুকেই আস্তে করে রাজাকে বললেন, পুরো রাজ্য না রাঙিয়ে যদি আপনি শুধু একটি লাল চশমা পরতেন, তাহলে কি বিষয়টা আরো সহজ হতো না? রাজা শুনে থমকে গেল। সত্যিই তো, নিজের জন্য তিনি পুরো রাজ্য পাল্টে ফেলেছেন, অথচ ছোট্ট একটা সমাধান তার মাথায় আসেনি। এই চমৎকার গল্পটি আমাদের জীবনের গভীর এক সত্যকে সামনে আনে। আমরা প্রায় আমাদের দুঃখ বা সমস্যার জন্য বাইরের জগৎ বা অন্য মানুষকে দোষ দেই। আমরা চাই আমাদের মনের মতো করে পৃথিবী চলুক, কিন্তু বাস্তব হলো পৃথিবীকে নিজের আয়ত্তে আনা অসম্ভব, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অনেক সহজ। আমরা জটিল সমস্যার জন্য অনেক বড় বা কঠিন সমাধান খুঁজি, কিন্তু শান্ত মাথায় চিন্তা করলে দেখা যায় খুব সহজ ও ছোট কোনো পদক্ষেপে সমস্যার সমাধান আছে। আমরা অপ্রয়োজনে জীবনকে জটিল করে তুলি। এই পৃথিবীর রাস্তা থেকে পাথর সরাতে না পারলে নিজের পায়ে জুতো পরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ জগৎকে পাল্টানোর আগে নিজেকে পাল্টানো বা নিজের দৃষ্টিভঙ্গি বদলানোই হলো প্রকৃত সুখের চাবিকাঠি। আপনি কি আপনার জীবনে এমন কোনো ঘটনা মনে করতে পারেন যেখানে কোনো বড় সমস্যার খুব সহজ সমাধান ছিল? জানাতে পারেন কমেন্টে। এমন আরো শিক্ষণীয় গল্প শুনতে, নতুন নতুন বিষয় জানতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন।